পানি সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি পশুর জন্য নিরাপদ উপায়ে প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াইবার লক্ষ্যে সরকার কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, করিলে তাহা কি? মৎস্য পানি সম্পদ মন্ত্রী। 136 জি, ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। বাংলাদেশে কোনো আমলে সারা বাংলাদেশেই গোচরণ ভূমি নামে একটা ভূমি ছিল। ওখানে শুধু গবাদি পশুকে ঘাস খাওয়ানোর জন্য সরকারের পক্ষ থেকে এই জমিটা রাখা হয়েছিল। ওই জমিগুলি এখন আর নাই। এখন আর গরুকে ঘাস খাওয়ানোর জন্য কোনো মাঠ নাই যেই মাঠে সবাই ঘাস খাওয়াতে পারে, যার কারণে বর্তমান সরকার কম জমিতে বেশি ঘাস ফলানোর জন্য উন্নত জাতের ঘাস বিভিন্ন জায়গায় এই ডিপার্টমেন্টের মাধ্যমে, পশুপালন ডিপার্টমেন্টের মাধ্যমে উন্নত জাতের ঘাসের প্রদর্শনী প্লট দেওয়া হচ্ছে। বিশেষ করে যে চরাঞ্চলগুলি আছে, মাননীয় স্পিকার, এখানে একটা জিনিস আছে, কিছু চরাঞ্চল কিছুটা লবণাক্ততা আছে ওই চরাঞ্চলে। মিঠা পানির যে জমি আছে ওইখানে যে ঘাস জন্ম হয়, ওই সল্টেড চর যেটা আছে ওইখানে ওই ঘাস জন্ম হয় না। এরই মধ্যে আমাদের যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টে ওই সল্টেড সয়েলের ভিতরেও কোন ঘাস উৎপাদন করা সম্ভব এবং পশুর জন্য উপযোগী ওই ঘাসও এরই মধ্যে বিভিন্ন চরাঞ্চলে প্রদর্শনী প্লট করেছে। এখান থেকে ঘাস নিয়ে এক সময় পুরা চরাঞ্চলে যেন ঘাসের চাষ করতে পারে, এ ধরনের পদক্ষেপ আমাদেরকে নেওয়া হয়েছে। সাইড বাই সাইড বিভিন্ন ধরনের ঘাস অনেক সময় দেখা যায়, ঘাস বড় হয়, ওই ঘাস কেটে ওইটাকে সাইলো তৈরি করার টেকনোলজিও ডিপার্টমেন্টের কাছ থেকে, পশুপালন দপ্তরের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি আশা করি এই পদক্ষেপগুলি নেওয়ার কারণে নিরাপদ পশু খাদ্য এবং অনেক উৎপাদনশীল ঘাসের উৎপাদন বাড়বে। এতে করে পশুপালন সহজ হবে, ঘাস উৎপাদন সহজ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।